আসসালামু আলাইকুম। এইচএসসি গেটওয়ে অ্যাডমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, এর আগের আমরা ভিডিওটি দেখেছিলাম বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে দশমিক রূপান্তর নিয়ে। আজকে আমরা দেখব দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের রূপান্তর নিয়ে। এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং আর খুব ভালো হতে যাচ্ছে। আমরা দেখব শুরু থেকে। দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তরের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাকে, অর্থাৎ কোনো একটা সংখ্যার, যেমন এইখানে একটা সংখ্যা লিখলাম আমি 25.15। এখানে পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে 25টাকে। পূর্ণ সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমরা দশমিক থেকে বাইনারি করব, তাই দশমিক এইখানে হচ্ছে দশমিকের ভিত্তি 10, কিন্তু বাইনারিতে যেহেতু রূপান্তর করতে যাচ্ছি তাই বাইনারির ভিত্তি 2, আর এই 2 ভিত্তি দ্বারা আমরা 25টাকে ভাগ করব। পূর্ণ সংখ্যাকে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে ভগ্নাংশ সংখ্যা বলতে বোঝাচ্ছে দশমিক থেকে নিয়ে 15 সংখ্যাকে। এই সংখ্যাটাকে আমরা বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। আমরা দেখে নেই। 25টাকে 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 12, আর হাতে থাকে 1। তাহলে এই একটাকে আমরা এই পাশে লিখবো, ডান পাশে যেটা থাকবে সেটা ডান পাশে লিখবো। আবার 12কে 2 দ্বারা ভাগ করব, থাকে 6, হাতে কিছু থাকে না, তার মানে 0। আবার 2 দ্বারা 6টাকে ভাগ করব আমরা, 3 থাকে, এই পাশে হচ্ছে 0। যেহেতু ফলাফলটা মিলে যায় যদি, তাহলে এই পাশে 0 হবে, আর যদি ফলাফলটি না মিলে অর্থাৎ 1 যদি থাকে তাহলে ডান পাশে সেটা লিখতে হবে। আবার 2 দ্বারা 3কে ভাগ করছি, তাহলে 2 1 কে 2, হাতে থাকে 1, ডান পাশে। এই 2টাকে সরানোর জন্য আবার 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই একটাকে সরানোর জন্য আবার আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বাম পাশের একটা ডান পাশে চলে যাবে। মোট কথা আমাদেরকে এই পাশে 0 আনতে হবে। তাহলে 0 লিখলাম, এ পাশে 1 দিলাম। তো এই মানটা আমাদেরকে নিচ থেকে নিয়ে লিখতে হবে, অর্থাৎ 25-এর ফলাফলটি দাঁড়াচ্ছে 11001। 25-এর বাইনারি আমরা পেয়ে গেলাম। 25-এর বাইনারি হচ্ছে 11001। আশা করি আপনারা এই ভাগফলটি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখতে যাচ্ছি দশমিক 15 নিয়ে। এটাকে আমরা কি করব, তার ভিত্তি 2 দ্বারা গুণ করব। এখন 15কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে ফলাফলটি আসে 0.30। এটি করার সময় আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। তো ডান পাশে কোনো মান আসে না, এটার মান হবে 0। আবার এটাকে বিবেচনা করা যাবে না, এখন ভাবতে হবে যে এই সংখ্যাটি শুধু আছে। এখন 0কে 2 দ্বারা যখন গুণ করব আমরা, ফলাফলটি আসবে 0। আর 3কে 2 দ্বারা গুণ করলে আসে 6, অর্থাৎ এ পাশে কোনো সংখ্যা আসে না দশমিকের এই পাশে, তাহলে এটার মান হবে 0। আবার এটিকে 2 দ্বারা গুণ করব, তাহলে 2কে 0 দ্বারা গুণ করলে হয় 0। আবার 2কে 6 দ্বারা গুণ করলে হয় 12, অর্থাৎ 2 এ পাশে আর দশমিকের এ পাশে 1। এটি আমরা 2 ঘর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত করতে পারি। এই মানটি আসবে এভাবে, অর্থাৎ দশমিক 15-র বাইনারি দাঁড়াচ্ছে 001। এবার আমরা সম্পূর্ণ ফলাফলটি এই পাশে লিখে নিই। 25.15 সমান 11001.001। আই হোপ দশমিক থেকে আপনারা বাইনারিটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব দশমিক থেকে অক্টালে রূপান্তর। একই সংখ্যা থেকে আমি দশমিক থেকে অক্টালে রূপান্তর দেখাবো। একইভাবে আগের নিয়মেই 25কে আমরা অক্টালের ভিত্তি 8 দ্বারা ভাগ করব।
25কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে 3 আসতে হয় 24, 1 থাকে। যেটা বাঁচবে সেটা ডান দিকে লিখবো, আমরা এভাবে গুণ করে এই সংখ্যাটাকে মিলাবো। তো 8 দ্বারা 3কে গুণ করলে হয় 24, হাতে থাকে 1, তাহলে এই একটা এর পাশে। আর এই 3টাকে সরানোর জন্য আমরা আবার 8 দ্বারা ভাগ করব, তাহলে এই পাশে 0 দাঁড়ায় আর এখানে 3। তাহলে 25-এর ফলাফলটি আসছে 3-1-31। এখন আমরা দশমিক ভগ্নাংশের মানটি দেখতে যাচ্ছি 8 দিয়ে। তো 8 দ্বারা 5কে গুণ করলে হয় ৫০টি 40, 0 হাতে 4, 8কে 8 আর 4 12, 2.1 এভাবে। আবার এটিকে আমরা 8 দ্বারা গুণ করব, 8 শূন্য 0, 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1 এই পাশে। তাহলে এটি যাবে এভাবে, অর্থাৎ 0.15 মান দাঁড়াচ্ছে 11। এখন এই সম্পূর্ণটাকে আমরা লিখে ফেলি, 25.15 দর্শক, একই সংখ্যা থেকে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর দেখতে যাচ্ছি। পূর্ণ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? ভিত্তি দ্বারা। ভিত্তিটা কত? হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, তাই 16কে 25 দ্বারা যখন ভাগ করব, 16 1 16 আর হাতে থাকে 9, এই 1টাকে রিপ্লেস করার জন্য আবার আমরা 16 দ্বারা ভাগ করব, তখন হবে 0, এই পাশে হচ্ছে 1। তাহলে 25-এর আমরা হেক্সাডেসিমেল পাচ্ছি 19। এবার আমরা ভগ্নাংশ সংখ্যাটি দেখতে যাচ্ছি 0.15, এটাকে গুণ করবো আমরা 16 দিয়ে। তো এটাকে 0.15কে আমরা ক্যালকুলেটরে 16 দ্বারা যখন গুণ করব, তার ফলাফলটি আসবে 2.40। এটি এই দুইটাকে দশমিকের এই পাশের সংখ্যাটাকে আমরা আলাদা করে নিব, আবার গুণ দিব 16 দিয়ে। আবার ফলাফলটি আসবে 6.40। দশমিকটাকে আমরা আমাদের বাম পাশে লিখতে হবে, এই মানটি আসবে এইভাবে। তখন 0.15 হেক্সাডেসিমেল দাঁড়ায় 0.26, অর্থাৎ 25.15 হেক্সাডেসিমেল হচ্ছে 19.26। দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল মেলে রূপান্তর। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।